ওকে, সো আমি একটা মঙ্গোডিবির একটা প্রবলেম দেখাবো, যেটা আমার মনে হলো যে অনেকে ফেস করে এবং হয়তো বুঝতে পারে না যে সমস্যাটা কী এবং কিভাবে সলভ করতে হবে। তো আমার এখানে একটা প্রজেক্ট আছে। হুম। এই প্রজেক্টটাকে আমি ইউজ করছি না, আমি এটাকে ডিলিট করে দিতে যাচ্ছি। সমস্যা হয় যখন আমরা প্রজেক্টটাকে ডিলিট করার চেষ্টা করি। আমরা যখন এই প্রজেক্টের সেটিংসে যাই, একবারে যখন নিচে চলে আসবো, তখন এখানে আমরা এরকম একটা ডিলিটের অপশন পাবো। যখন আমরা ডিলিট করার চেষ্টা করি, এরকম একটা পপ আপ মেনু আসবে। আমি আর একটু জুম ইন করে নিই। তখন আমাদেরকে জাস্ট এটার নামটা কপি করে এখানে পেস্ট করে দিতে হবে এবং এটাকে ডিলিট করার চেষ্টা করতে হবে। ডিলিট করতে পারছি না, কারণ এখানে একটা নোটিফিকেশান দেওয়া আছে, সেটা বলছে হ্যাজ রানিং অ্যাটলাস ক্লাস্টার, অল অ্যাটলাস ক্লাস্টার্স নিড টু বি টার্মিনেটেড বিফোর দ্য প্রজেক্ট ক্যান বি ডিলিটেড। তো এটাকে কীভাবে সলভ করা যাবে? সলভ করার জন্য আমরা এটাকে প্রথমে ক্যান্সেল করব, তারপরে আমরা চলে যাব আমাদের ক্লাস্টার্সে, যেটা ডাটাবেজের আন্ডারে আছে। মানে ঠিক এই মেনুতে আমরা চলে আসবো। আমরা ক্লাস্টার্সে ইন্টারফেসে আসবো, আর এখানে যে থ্রি ডটস মেনুটা আছে এখানে ক্লিক করে আমরা এখান থেকে যে টার্মিনেট অপশনটা আছে এটাকে ক্লিক করব। এখান থেকে আমাদেরকে কিছু আস্ক করবে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু টার্মিনেট, সো প্লিজ এন্টার দ্য ক্লাস্টার নেম টু কন্টিনিউ। আমরা এখান থেকে ক্লাস্টারের যে নেমটা রয়েছে এটাকে আমরা কপি করে নিলাম, কপি করে পেস্ট করে দিলাম এবং টার্মিনেট করে দিলাম। বাস, আমাদের ক্লাস্টারটা স্টপ হয়ে গেছে। এরপরে আমরা যদি প্রজেক্ট ডিলিট করতে চাই, আমরা আবারও সেই গিয়ার আইকনে ক্লিক করব, প্রজেক্ট সেটিংসে আসব, স্ক্রল ডাউন করব এবং একবারে শেষে এই আমাদের যে ডিলিট প্রজেক্ট অপশনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে যে আমাদের প্রজেক্টের নামটা আছে এটাকে জাস্ট কপি করে নেব। কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করে দিয়ে ডিলিট প্রজেক্ট ক্লিক করব এবং প্রজেক্ট আমাদের ডিলিট হয়ে যাবে। সো এরপরে এটা আমাদেরকে রিডাইরেক্ট করে দিবে আমাদের প্রজেক্টস পেজে। তো এভাবে আপনারা মঙ্গোডিবিতে একটা প্রজেক্টকে ডিলিট করতে পারবেন।